দায়িত্ব নিল সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার গঠন করা হবে জানালেন সেনাপ্রধান। ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রত্যাহারের আহ্বান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা। এবং সরকার পতনে জনসমুদ্র, রাজধানীর প্রতিটি সড়ক, ছাত্র জনতার উল্লাস, আন্দোলনকারীদের দখলে গণভবন। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর এবং আমি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। সংকটকালে দেশের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। বিকেল 4টার দিকে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একথা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, রাজনৈতিক ক্রান্তিকালে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। এই সময় সেনাবাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানান সেনাপ্রধান। কাউসার আমাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। সংকটকালীন মুহূর্তে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। জানান, দেশে একটি রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। এ সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সব হত্যার বিচার করা হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। একই সাথে আহ্বান জানান দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। সবাই মিলে সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী লিটন আছেন সাভারে, তার সাথে আমরা এখন সংযোগ স্থাপন করছি। লিটন, এই মুহূর্তে সাভারের পরিস্থিতি কেমন দেখছেন সবকিছু মিলিয়ে? মুখর, আপনি জানেন যে আজকে বিকেল 3টার পর থেকে কিন্তু সাভারে, সারা বাংলাদেশে যে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করতেছিল, এখন কিন্তু আমি কিন্তু সাভারে রয়েছি। এটা কিন্তু একটি মহাসড়ক রয়েছে, এখানে কিন্তু যে জনসমুদ্র রয়েছে, এতদিন যারা আন্দোলন করে গিয়েছিল তারা কিন্তু সেই আন্দোলনের ধারাবাহিকতা তারা কিন্তু আজকে সফল হয়েছে। এমনটি বলেই কিন্তু তারা এভাবেই বিজয় উল্লাস করে যাচ্ছে। রাস্তায় থেকে হাজার হাজার মানুষের স্লোগান দিয়ে মুখরিত হয়ে যাচ্ছে এবং প্রতিটি জায়গায় কিন্তু এভাবেই তারা যাচ্ছে এবং তারা কিন্তু মিছিল করতেছে। এভাবেই কিন্তু তারা মিছিল করে বিজয় উল্লাস করতেছে। মিষ্টি বিতরণ থেকে শুরু করে মিছিল, মিটিং করে এভাবে কিন্তু তারা
সব জায়গায় বিজয় উল্লাস করতেছে এবং আমরা দেখেছি যে এই উল্লাস যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এই উল্লাসের পরে কিন্তু একটি বিষয় হলো যে আশেপাশে যে ব্যবসা বাণিজ্য যেগুলো রয়েছে যেগুলো কিন্তু শঙ্কিত রয়েছে এবং উৎসবে সকলে অনেক ব্যবসায়ী কিন্তু আমরা দেখেছি যে এই উৎসবের সাথে মাতোয়ারা হয়ে তারা কিন্তু একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু সকলে মিছিল চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে এরা মিছিল করতেছে, মিছিল করে করে এরা কিন্তু সামনের দিকে এভাবেই কিন্তু সড়কে কিন্তু তারা একের পর এক মিছিল করে চালিয়ে যাচ্ছে এবং সকলেই কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করতেছে সাভারে আমরা দেখেছি। কিন্তু এরই মধ্যে কিন্তু বেশ কিছু বিশৃঙ্খলাও ঘটেছে। আমরা দেখেছি যে এখান থেকে বেশ কিছু গুলিবিদ্ধ মানুষ এখান থেকে যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং আমরা এই ক্ষেত্রে জানতে পেরেছি যে বিভিন্ন বহুতল যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর দিকে কিন্তু এভাবে উৎসব মুখর মানুষ যারা রয়েছে তাদের উপরে গুলি করা হচ্ছে এবং গুলিবিদ্ধ মানুষগুলো কিন্তু সবাই হাসপাতালে যাচ্ছে। এত লোক যে গুলিবিদ্ধ হচ্ছে তারপরেও কিন্তু তারা বসে নেই, তারা কিন্তু এভাবেই মিছিল মিটিং এবং উৎসব চালিয়ে যাচ্ছে এবং একের পর এক কিন্তু তারা এভাবে উৎসব করেই যাচ্ছে। তবে মুখরে এভাবে আপনি জানেন যে এই উৎসবগুলো কিন্তু একের পর এক চলতেই আছে, যে মানুষ আহত হচ্ছে না নিহত হচ্ছে এদিকে বাবার সময় নেই, তারা কিন্তু তাদের উৎসব চালিয়ে যাচ্ছে। মুখর এই ছিল আমার কাছে সাভার থেকে আজকের মতো এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। মুখর লিটন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী লিটন সাভার থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর এবং আপনার বিজয় উল্লাস দেখছিলেন জনগণের রাজপথে। চলেছি পরবর্তী প্রসঙ্গে। জনগণের চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দুপুর 2টার দিকে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি ও 4 বারের সাবেক প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা ও স্বজনরা। বিস্তারিত দেখুন রকি মানিকের রিপোর্টে। দেশজুড়ে অসহযোগ আন্দোলন ও গণভবন ঘেরাও কর্মসূচির মধ্যেই জনগণের চাপের মুখে পড়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টার দিকে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন বলে জানা গেছে। এ সময় 4 বারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা ও স্বজনরা। গণভবন ত্যাগ করার পরেই সাধারণ জনগণ বিজয় উল্লাস করে গণভবনের ভেতরে প্রবেশ করে দখল নেয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে সরকার প্রধান শেখ হাসিনার পতনের খবর পেয়ে রাজধানী জুড়ে লাখো জনতার উচ্ছ্বাস। রাজধানীর বিভিন্ন পয়েন্টে থেকে উচ্ছ্বসিত জনতা মিছিল বের করে। শাহবাগ হয়ে গণভবন দখলে নিয়েছে দেশের ছাত্র সমাজ সহ আপামর জনতা। বিস্তারিত দেখুন মঞ্জুলে নামের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আওয়ামী সরকারের পতন ঘটিয়ে দেশের ছাত্র সমাজ ও সাধারণ মানুষের প্রাণের দাবিতে এই উচ্ছ্বাস। গেল কয়েকদিন ধরেই দেশের সাধারণ মানুষ সরকার পতনের এক দফা দাবি আদায়ে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্ত হয়েছে বলে জানায় উচ্ছ্বাসিত জনতা। দেশ স্বাধীন হইল আবার 2024 সালে স্বাধীন দেশ। এ সময় তারা জানায় এই বিজয় গত কয়েকদিনের স্বৈরা শাসকের বুলেটে শহীদদের উৎসর্গ করছেন তারা। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক বার্তায় তিনি এই আহ্বান জানান। বিএনপি মহাসচিবের বরাতে দলটির মিডিয়া উইং থেকে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে আজকের বৈঠক সুন্দর হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দফতরে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাতে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। বাংলাদেশে মর্মান্তিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক।
সেই সঙ্গে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সহ রোববারে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। জেনেভা থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ঢাকায় রোববার যে গণমিছিলে পরিকল্পনা করা হয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব শাখা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ডাক দিয়েছে, তাতে ফলকার তার গভীরভাবে উদ্বিগ্ন যে আরও প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে। তাই তিনি রাজনৈতিক নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে তাদের জীবনের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় নিজ দায়িত্ব পালনের জন্য জরুরিভাবে আবেদন জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা উচ্চতর এবং কমান্ডের দায়িত্বসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আন্তর্জাতিক সম্প্রদায় যেন মনে করিয়ে দেয়, এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি থাকবে না। প্রায় ২ ঘন্টা পর আবারও ব্রডব্যান্ড সেবা চালু হয়েছে। সকাল ১১টার দিকে হঠাৎই ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১:৩০টার দিকে আবারও সচল হয় সংযোগ। ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। এছাড়া ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এর আগে গতকাল থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংকটকালে দেশের দায়িত্ব নিল সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার গঠন করা হবে জানালেন সেনাপ্রধান। ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রত্যাহারের আহ্বান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা। এবং সরকার পতনে জনসমুদ্র, রাজধানীর প্রতিটি সড়ক, ছাত্র জনতার উল্লাস, আন্দোলনকারীদের দখলে গণভবন। দর্শক, এশিয়ান নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।